এভরিওয়ান আসসালামু আলাইকুম। স্ক্রিনের উপর দেখানো ভিডিওতে এখানে যে কালার ইফেক্টটা অ্যাড করা হয়েছে, এই কালারটা কিভাবে তোমরা ক্যাপকাট দিয়ে মেক করবা। তো আজকের ভিডিও থাকতেছে কালার ইফেক্ট টিউটোরিয়াল। তো কিভাবে তোমরা ক্যাপকাট দিয়ে এইরকম তোমরা কালার ইফেক্ট দিতে পারবা। সর্বপ্রথম আপনাদের এইখানে ক্লিপটা অ্যাড করা হয়ে গেলে এবার আপনারা নিচে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। আপনারা অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্ট আসার পর আপনারা এইখান থেকে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার আসবেন। এরপর এখান থেকে আপনারা 4K যে কোয়ালিটি আছে এটা আপনারা সিলেক্ট করে এটা আপনারা ফুল করে দিবেন। তারপর এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপর এখানে একটা ওভারলে অ্যাড করা লাগবে। ওভারলেটা যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রামের লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম থেকে ওভারলেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমাদের এখানে আমাদের ওভারলেটা অ্যাড করা হয়ে গেলে ওভারলেটা আমাদের ভিডিওর ফার্স্ট রাখতে হবে। রেখে এবার ওভারলের উপর ক্লিক করে ওভারলেটার লেয়ারটা টান দিয়ে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর নিয়ে যাওয়ার পর আপনাদের ওভারলেটা প্রথমে যে কালারটা আছে আপনার ফার্স্টে আসবেন। ফার্স্টে এসে সেই কালারটা জুম করবেন। জুম করে আপনাদের ভিডিও ফুল করে দিবেন। এরপর ভিডিওটা ফুল করে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ব্ল্যান্ড আছে, ব্ল্যান্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ব্লেন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে ওভারলে আছে, আপনার ওভারলের উপর একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে টিক মার্ক আছে, আপনার টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কালারটা ভিডিওর যতটুকু রাখতে চান আপনারা ততটুকু রাখবেন। ধরেন আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পর উপরে দেখবেন কি ফ্রেম আছে, কি ফ্রেমের উপর একটা ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা দ্বিতীয়টুকু আবার কালার যেখানে আবার চেঞ্জ করতে চান সেখানে আবার এখানে আরেকটা আপনারা কি ফ্রেম দিয়ে দিবেন। উপরে যে কি ফ্রেম আছে এখান থেকে আপনারা আরেকটা কি ফ্রেম দিয়ে দিবেন। ওকে, কি ফ্রেম দিয়ে দেওয়ার পর আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটার উপরে এদিকে আপনারা বাম সাইড স্ক্রল করবেন। বাম সাইড স্ক্রল করলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার আরেকটু চাপ দেবো, আবার আরেকটা কি ফ্রেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার বাম দিকে একটু স্ক্রল করলে আমাদের কিন্তু এখানে দেখেন কালারটা এখান থেকে আবার চেঞ্জ হয়ে গেল। একই সেম প্রসেসে আপনাদের যেখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করতে চান কি ফ্রেমের উপর ক্লিক করে আপনাদের এখান থেকে স্ক্রিনের উপর টাচ করলে আপনাদের এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবগুলো করা শেষ। এবার আমাদের কাজ হবে আপনাদের উপর কাজ যে ভিডিওটা আছে, এরপর আপনাদের উপর কাজ যে ভিডিওটা আছে ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কপি নামে একটা অপশন আছে, আপনার কপিতে ক্লিক করে আপনাদের ভিডিওটা আপনারা দুইটা করে দিবেন। এখানে কপি হওয়া যে লেয়ারটা সেই লেয়ারটার উপর ক্লিক করে নিচে আপনার ওভারলে নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ওভারলের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ওভারলে ভিডিওটাকে আপনাদের টান দিয়ে আপনাদের ফার্স্টে রেখে দেবেন। এইবার যে লেয়ারটা আপনারা কপি করলেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন ক্যাট আউট নামে একটা অপশন আছে। এখানে ক্যাট আউটের উপরে জাস্ট এটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়া শেষ হলে আপনাদের ভিডিওর কালারটা পুরাই চেঞ্জিং হয়ে যাবে। এইবার যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের লবির কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি যে প্রসেসে দেখালাম আপনারা শুধু এই ভিডিও না, আপনারা যে কোনো ভিডিওতে এরকম কালার চেঞ্জিং করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।